বারবার বিতর্ক সত্ত্বেও সিভিকের দাদাগিরির যেন শেষ নেই। এবার মাটি ফেলে নয়াঞ্জলি ভরাটের অভিযোগ উঠল ঘাটালের এক সিভিকের বিরুদ্ধে। গ্রামবাসীরা বাধা দিতে গেলে তাদের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ। প্রশ্ন উঠছে, নিজেদের কি প্রশাসনের সর্বেসর্বা বলে মনে করছেন সিভিক ভলেন্টিয়াররা? পাঁশকুড়া চিপস কাণ্ডের রেশ এখনো মেলায়নি, তারই মধ্যে আরেক সিভিকের কীর্তি ঘিরে বিতর্ক দানা বাঁধল। বেআইনিভাবে নয়াঞ্জলি ভরাটের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘাটাল পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকার ঘটনা। অভিযোগ, ট্রাক্টর দিয়ে সরকারি জমি ভরাট করছেন ঘাটাল থানার সিভিক ভলেন্টিয়ার সনদ সামন্ত। কোনো কিছুর তোয়াক্কা না করেই দিনে দুপুরে চলছে নয়াঞ্জলি ভরাট। এর ফলে বর্ষায় বিপদ বাড়বে বলে গ্রামবাসীদের আশঙ্কা। যেটা অভিযোগ রয়েছে, ওই সিভিক ভলেন্টিয়ার তাদের কোনো কথা শুনতে চাননি এবং তাদেরকে রীতিমতো হুমকি দিয়ে তিনি সেই মাটি ফেলার কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। সমস্যা বিভিন্ন রকম হবে আমাদের আগামী দিনে, কারণ এই নয়াঞ্জলি ভরাট করলে তার ফলে আমাদের চাষের যে জমির জল যায় সেই জল যাবে না, এবং বন্যার সময় যে জলটা আমাদের এখান দিয়ে পাস হয়ে নদীতে পড়ে সেই নদীর জল পাস হবে না। আমরা বাধা দিয়েছিলাম, কিন্তু আমাদের দিকে হুমকিয়ে মেরে তেড়ে আসছে, মারতে আসছে। অভিযুক্ত সিভিকের অবশ্য দাবি, নয়াঞ্জলির পাশে তার ব্যক্তিগত মালিকানাধীন জায়গা ভরাট করছেন। আমার ব্যক্তিগত জায়গা দেখা যাচ্ছে নয়াঞ্জলি রয়েছে। নয়াঞ্জলির জন্য যে সিস্টেম যা করে আছে, প্রত্যেকের জন্য যে পাইপ বসিয়ে দিয়েছে, আমি সেভাবে পাইপ বসিয়েই মাটি নদী থেকে তো জল নিয়ে চাষের কাজে লাগানো হয়। জল যায় নয়াঞ্জলি, ওই যে জল যাওয়ার জন্য পাইপ সিস্টেম আছে। নয়াঞ্জলি তো সরকারি জায়গা। হ্যাঁ, সরকারি জায়গা বলি পাইপ দিয়ে, তারপরে আমার জায়গা। আমি এখানে জিজ্ঞেস করবো প্রত্যেককে, যদি কেউ বলে থাকে যে হুচুচি হয়েছে, গন্ডগোল হয়েছে, কোনো গন্ডগোল হয়নি। প্রশ্ন উঠছে, এভাবে কি নয়াঞ্জলির জমি ভরাট করা যায়? ঘাটাল পৌরসভা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। অফিসের স্টাফকে আমরা পাঠিয়ে কাজটা বন্ধ করানোর চেষ্টা করব। তবে এটা ওয়ার্ড কমিটির পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া উচিত ছিল, তারা নিলে আরো ভালো হতো জিনিসটা। চেষ্টা করবো। একদম না, নয়াঞ্জলি ভরাট হয়ে গেলে বর্ষায় মানুষ বিপদে পড়ে যাবে। পাঁশকুড়ায় 7ম শ্রেণীর ছাত্রকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত সিভিক শুভঙ্কর দীক্ষিত। এক্ষেত্রেও কি দোষ করে পার পেয়ে যাবেন সনদ? তার থেকেও বড় প্রশ্ন, সিভিক কি ধীরে ধীরে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।